ঢালিউডের সর্বকালের বর্ষসেরা সিনেমার আলোচিত তারকাদের নিয়ে আমাদের আজকের এই এপিসোডটি। কোন তারকা সবচেয়ে বেশি সংখ্যবার বর্ষসেরা কী কী সিনেমা দিয়ে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে এবং এক একজনের রেকর্ড শুনলে আপনারা একদম অবাক হয়ে যাবেন। তো আজকে এই টপিক্সের উপরে বেস করে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যে ঢালিউডের বর্ষসেরা ব্যবসা সফল সিনেমার তালিকায় কোন তারকার অবস্থান কি এবং কার কয়েকটা সিনেমা এবং কি কি অবস্থান, এটা নিয়ে আমরা কথা বলবো। ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। যাই হোক, এই তালিকায় 5 নম্বরে অনেকেই রয়েছে। তো তার ভিতর আমরা যদি একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে আমরা যদি 3-4 জনকে আমরা যদি রাখার চেষ্টা করি, তো প্রথমে আমরা যদি এখানে ইলিয়াস কাঞ্চনকে রাখি। তিনি একজন অপ্রতিদ্বন্দ্বী এবং একজন ওয়ান ম্যান আর্মি ছিলেন, কিন্তু ভাগ্যের ফেরে এমনটাই যে তিনি তার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে কিন্তু 1 নম্বর ব্যবসা দেওয়া সিনেমার হিরো কিন্তু মাত্র 2বারই কিন্তু বনে গিয়েছেন। তো এই 2বার যদি আমরা একটু হিসাব করি, তো প্রথমে থাকবে ইন 1989 আসে কালজয়ী বাংলা চলচ্চিত্রের ইতিহাস সাক্ষী একটি সিনেমা, বেদের মেয়ে জ্যোৎস্না, যে সিনেমার ডিরেক্টর ছিলেন তোজাম্মেলক বকুল। আনন্দমেলা প্রোডাকশনের এই ব্যানারে ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ অভিনীত এই সিনেমাটা শুধু ওই ডিকেড না, ওই ইয়ার না, এটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এখনও অবধি সর্বকালের সেরা বিজনেস দেওয়া সিনেমা হিসেবে কিন্তু ধরা হয়। ফোক ফ্যান্টাসি ঘরানার সিনেমা, গানগুলো মানুষের মন কেড়ে নেয়। তো এর পরপরই থাকবে ইন 1990-তে তার একটি উল্লেখযোগ্য সিনেমা আসে শঙ্খমালা, একই প্রোডাকশন হাউস, একই ডিরেক্টর, একই কাস্টিং, সেই ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, সেই সাপ, সেই ফোক ফ্যান্টাসি, এবং এটা অল টাইম ব্লকবাস্টার হয়। তো তার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে কিন্তু আমরা এই দুটো সিনেমা দেখলাম। তো এরপরে আমরা যদি 5-এ আরও 2জনকে যদি রাখি, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উল্লেখযোগ্য 2জন নায়িকার ভিতর আমরা যদি প্রথমে আসি একজনের কথায়, তার নাম প্রিয়দর্শিনী গ্ল্যামারাস হিরোইন মৌসুমী। তার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে 1-2বার নয়, তিনি 4বার বছরের হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার দিয়েছেন। তো প্রথমে থাকবে তার অভিষেকের বছর ইন 1993 আসে কিয়ামত থেকে কিয়ামত, সালমান শাহ, শাবনূর এবং সোহানুর রহমান সোহানের বলিউডের সেই মেকিংয়ের সেম গল্পের সিনেমা, হয়ে যায় ওই ইয়ারের হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার। এর পরপরই আমরা 1993-র পরে দেখলাম 1999 তার জীবনের উল্লেখযোগ্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিংয়ের আরও একটি সিনেমা আসলো আম্মাজান, কাজী হায়াত পরিচালিত। মান্না, মৌসুমী, শবনম, ডিপজল, আমিন খান, মিজু আহমেদ, একটা হিউজ মাল্টিকাস্ট ফিল্ম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মায়ের প্রতি সন্তানের ভালোবাসার এই সিনেমাটা হয়ে গেল নিদর্শন এবং ওই ইয়ারের হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার। এরপরে 2000 সালে আসলো তার আরও একটি উল্লেখযোগ্য সিনেমা, যেটা ওই ইয়ারের হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার, তবে বিতর্কিত অনেকে ধরে। সিনেমাটার নাম ছিল কুখ্যাত খুনি। এটা লাস্টের রিলিজ পাই কারণে হয়তো সিনেমাটা নিয়ে ওরকমভাবে আলোচিত, ওরকমভাবে লাইমলাইটে সিনেমাটা আসে না। এরপরে 2005 আসলো তার ক্যারিয়ারের আরও একটি ভ্যারিয়েশন যুক্ত অ্যাক্টিং করা সিনেমা, যে সিনেমার নাম ছিল মোল্লাবাড়ির বউ, যেটার ডিরেক্টর ছিল সালাউদ্দিন লাবলু, যেটাতে আমরা অ্যাক্টিং করতে দেখেছিলাম রিয়াজকে, মৌসুমীকে, শাবনূরকে, এটিএম শামসুজ্জামানকে। তো এটা অল টাইম ব্লকবাস্টার এবং ওই টাইমে পুরো ধুম মাচিয়ে গেছিলো এই সিনেমাটা এবং ওই ইয়ারের হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার ছিল। তো এবার আমি যদি তার পাশাপাশি যদি আরও একজনকে যদি রাখি 5-এ, শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি শাবনূর। শাবনূর অভিনীত 1-2টা নয়, শাবনূরের রীতিমতো 3-4টা সিনেমা দিয়ে রীতিমতো খেল লাগিয়ে দিয়েছিল হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ারে। তো তার অভিনীত প্রথম হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার সিনেমাটা আসে ইন 1995-এ একটি সিনেমা আসে এম এ খালেক পরিচালিত, সিনেমার নাম স্বপ্নের ঠিকানা। সালমান শাহ এবং শাবনূর অভিনীত এই সিনেমাটা এখনও অবধি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বেদের মেয়ে জ্যোৎস্নার পরে কিন্তু ধরা, এখানে রাজীব ছিল, সোনিয়া ছিল এবং গানগুলো ও সাথীরে, যেও না কখনো দূরে, ওয়ান অফ দ্য বেস্ট একটা সিনেমা ছিল। তো দুর্দান্ত বিজনেস দাও এই সিনেমাটা কিন্তু হয়ে যায় ওই ইয়ারের হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার। তো এর পরপরই শাবনূরের হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার কিন্তু আসে 2002 সাল। প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করছে মান্না এবং শাবনূর, মান্নার প্রযোজনায়। এটা নিয়ে একটা হাইপ ক্রিয়েট, যদিও তারা চিরুনিতে আগে ছিল এবং সিনেমাটা ধুমিয়ে বিজনেস করে ওই ইয়ারের হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার ছিল। পাশাপাশি গানগুলো তো অসম্ভব জনপ্রিয়তা পায়। এখানে পূর্ণিমা ছিল স্যাক্রিফাইসিং ক্যারেক্টারে, ডিপজল ছিল যে ভালোবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম। তো এরপরে আসে 2005 সালে শাবনূরের কালজয়ী ছবি মোল্লাবাড়ির বউ, যেটা রিয়াজ এবং মৌসুমীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। এটা ছিল ওই ইয়ারের হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার, বিশাল বড় ব্লকবাস্টার ছিল। পরে 2007 সালে শাবনূরের একটি সিনেমা আসে, যে সিনেমা ছিল একটা হিস্ট্রি। ওই টাইমে বিজনেস, ওই টাইমে প্রায় 10 কোটি প্লাস বিজনেস দিয়েছিল।
সিনেমার নাম আমার প্রাণের স্বামী, যে সিনেমার মাতে আমরা দেখলাম শাকিব খান এবং শাবনূর পেয়ার, এবং যেটা নিয়ে আসলে বলার কিচ্ছু নেই, আমার প্রাণের স্বামী তো একটা ইতিহাস সৃষ্টিকারী একটি সিনেমা। তো এই ছবি নিয়ে আসলে যত কথা বলবো তত কম হয়ে যাবে। পাশাপাশি গানগুলো বেবিন আজমিরের কই গেলা, নিঠুর বন্ধুরে বা তুমি আমার প্রাণের স্বামী, প্রত্যেকটা গান তুমুল জনপ্রিয়তা পায়, এবং শাবনূরকে কিন্তু আমরা পাশাপাশি কিন্তু আমরা রেখেছি 5-এ। তো এইবার আমরা 4 নম্বরে যাকে নিয়ে কথা বলবো ঢালিউডের বর্ষসেরা সিনেমার তারকা লিস্ট, হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ম্যান আর্মি হিরো মান্না। তো মান্না দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক পরিশ্রম করে তার ক্যারিয়ারের 1 নম্বর বিজনেস দাও সিনেমার স্বাদ পায় তিনি। 1998 তার একক উত্থানের ইয়ার ছিল। আসলো কাজিয়াত পরিচালিত একটি সিনেমা, যে সিনেমার নাম শান্ত কানো মাস্তান। মান্না রীতিমতো ট্রেন্ড হয়ে গেল ওই সিনেমার পর থেকে। তার অগ্নিঝরা অ্যাক্টিং, হাত কাটা শান্ত রীতিমতো ঘরে ঘরে ট্রেন্ড হয়ে গেল। মান্না শাহনাজের পাশাপাশি এখানে নায়করাজ রাজ্জাক ছিল, এখানে ডলি জহুর ছিল, এখানে নাসরিন ছিল, এখানে হুমায়ুন ফরিদি ছিল। তো এই সিনেমাটা হয়ে যায় ওই ইয়ারের হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার। তো 1998-এর পরে 1999 মান্না আরও একবার বছরের হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার উপহার দিল। এইবার আসলো সিনেমা আম্মাজান, এবং আম্মাজান ইজ আম্মাজান ধুমিয়ে বিজনেস করলো মান্না, মৌসুমী ডিপজল এই সিনেমাটা। তো এরপরে 2000 সালে আরও একবার মান্না ধামাকা, মানে পরপর 3, 4, 5 চলছে। হ্যাঁ, আসলো গুন্ডা নাম্বার 1, ওই ইয়ারের হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার, মুনতাজ রহমান আকবরের পরিচালনা। এরপরে 2001 সাল আরও একবার মান্না হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার, সুলতান, মান্না পূর্ণিমা, এফআই মানিকের, ওই ইয়ারের হাইস্ট গ্রসিং অফ দ্য ইয়ার। এরপর 2002 স্বামী স্ত্রীর যুদ্ধ, মান্না শাবনূর, ওই ইয়ারের হাইস্ট গ্রসিং অফ দ্য ইয়ার। ভাই, এটাই মান্নার ক্যালমা। তো এর পরপরই আমরা চলে যাব এবার 3 নম্বরে, যে আসলে 3 নম্বরে বর্ষসেরা হিরো বা তারকাদের তালিকায় কে রয়েছে। তো তৃতীয় সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা দিয়ে যিনি রয়েছেন, হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি নায়করাজ রাজ্জাক, বাংলা সিনেমাতে যাকে নায়করাজ বলা হয়। তো নায়করাজ রাজ্জাক অভিনীত বর্ষসেরা সিনেমা আসলো তার প্রথম সিনেমাটা ইন 1966-এ, তার বেহুলা, একটা সাপ ঘরানার সিনেমা ছিল, ওই আর হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার। এরপরে 1988-তে আসলো ময়নামতি, যেটাতে নায়করাজ রাজ্জাক এবং কবরী পেয়ারের দুর্দান্ত সিনেমা। এরপরে 1969-এ আসলো নীল আকাশের নিচে, আবারও নায়করাজ রাজ্জাক কবরী। এরপর 1970-এ আসলো মধুমিলন, নায়করাজ রাজ্জাক এবং শাবানা জুটের সিনেমা। 1972-এ আসলো অবুঝ মন, ওই ইয়ারের হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার। 1973 আসলো রংবাজ, ওই ইয়ারের হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার, রাজ্জাক এবং কবরী জুটি, এবং ওইটা একটা ট্রেন্ড মার্ক, যে একটা অ্যাকশন ঘরানার সিনেমা, জসিমের এন্ট্রি। এরপর 1979-তে আসলো মাটির ঘর, নায়করাজ রাজ্জাকের। এরপর 1980-তে আসলো একটা বাচ্চা আটকানোর সেই ঘটনা নিয়ে ছুটির ঘন্টা, ওই ইয়ারের হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার। এরপরে 1981-তে আসলো অংশীদার, ওই ইয়ারের হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার। 1983-তে আসলো নাজমা, ওই ইয়ারের হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার। তো এই 10টা সিনেমা হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার দিয়ে কিন্তু রীতিমতো আমরা কিন্তু 3 নম্বরে রেখেছি নায়করাজ রাজ্জাককে। তো এইবার আমরা চলে যাব 2 নম্বরে। তো 2 নম্বরে যিনি রয়েছে তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বর্তমান সময়ের নাম্বার 1 শাকিব খান। তো শাকিব খান অভিনীত বর্ষসেরা সিনেমাগুলোর লিস্টে আমরা প্রথমে চলে যাব 2006-এ, যে সিনেমাটা রয়েছে চাচ্চু, শাকিব খান, উপবিশ্বাস, ডিপজল, একটা হিউজ মাল্টিকাস্ট সিনেমা। এরপরে আসলো 2007 সালে আমার প্রাণের স্বামী, শাকিব খান, শাবনূর জুটির সিনেমা। এরপরে 2008 সালে আসলো প্রিয়া আমার প্রিয়া, যেটা শাকিব খান এবং সাহারা জুটির সিনেমা, মিশা সওদাগর, যেটা বদিউল আলম খোকনের একটা দুর্দান্ত সিনেমা। এরপরে 2010 সালে আসলো নাম্বার 1 শাকিব খান, বদিউল আলম খোকন পরিচালিত সিনেমা, ওই ইয়ার হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার। এরপর 2011 সালে আসলো আবারও টাইগার নাম্বার 1, ওই ইয়ার হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার। 2012 সালে আসলো খোদার পরে মা, শাকিব খান এবং সাহারা জুটির, ওই ইয়ার হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার। এরপরে আসলো 2013 সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, শাফি ইকবালের, শাকিব খান, আরিফিন শুভ এবং জয় হাসান, ওই ইয়ারের হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার। এরপরে 2014-তে আসলো হিরো দা সুপারস্টার, ওই ইয়ারের হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার। এরপরে 2015-তে আসলো শাকিব খান উপবিশ্বাসের লাভ ম্যারেজ, ওই ইয়ারের হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার। এরপর 2016-তে আসলো শিকারি, শাকিব খান এবং শ্রাবন্তী জুটির। এই ছবিটা একটা নতুন শাকিব খানকে জন্ম দিল ঢালিউডে। এরপর 2017 সালে যেটা দেখিয়ে দিল শাকিব খান সবাই তার বিরুদ্ধে থেকেও তিনি একটা হিস্ট্রি ক্রিয়েট করলেন এই সিনেমাটার কালেকশন। সিনেমার নাম নবাব শাকিব খান শুভশ্রী জয়েন্ট ভেঞ্চার সিনেমা, ওয়ের হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার। এরপরে 2019-এ আসলো পাসওয়ার্ড, ওই ইয়ারের হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার। এরপরে 2020-তে বীর, ওই ইয়ারের হাইস্ট ক্রসিং অফ দ্য ইয়ার। 21-22 কোভিডের ভিতর আমরা একটা চরম প্যান্ডামিকের ভিতর দিয়ে গেলাম, শাকিব খানের নাম ওইভাবে আসলো না। এরপরে 2023-এ প্রিয়তমা
দেখিয়ে দিল, শাকিব খানকে এক নতুন শাকিব খানের জন্ম দিল ঢালিউডে। ও ইয়ার হ্যাজ গ্রসিং অফ দ্য ইয়ার। এরপরে তো আপনারা জানলেন যে এই ইয়ারে তুফান কি করে দেখিয়েছে। যাই হোক, এই 17টা সিনেমা দিয়ে শাকিব খান রয়েছে এই তালিকার লিস্টে 1 নম্বরে, 2 নম্বরে। এবং আমরা যদি এসি 1 নম্বরে যিনি রয়েছে, তিনিও এতগুলো সিনেমা বা 2-1টা সিনেমা মিস্টেক হতে পারে। তো 1 নম্বরে আমরা যাকে রেখেছি, আমরা রেখেছি শাবানাকে। তো তাদের দুজনেরই একদম 19-20 হয়তো শাকিব খান 1-2 বছরের ভিতর ক্রস করে যাবে। তো শাবানা এই 17-18টা সিনেমা দিয়ে সে 1 নম্বরে। তো শাবানার 1 নম্বর বছরের হায়েস্ট গ্রসার তিনি দিলেন 1967 সালে প্রথম চকরি, ওয়ের হায়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার। এরপরে 1970 আসলো তার মধুমিলন নায়করাজ রাজ্জাকের সঙ্গে জুটি, ওয়ের হায়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার। এরপর 1972 রাজ্জাকের সাথে আরও একবার অবুঝ মন, ওই ইয়ারের হায়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার। 1974 মালকা বানু, ওই ইয়ারের হায়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার। 77 দোস্ত দুশমান, বলিউডের দোস্ত দুশমানের অনুকরণে ওই ইয়ারের হায়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার। 78 তুফান, ওই ইয়ারের হায়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার। 79 মাটির ঘর, ওই ইয়ারের হায়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার। 80 ছুটির ঘন্টা, 81 অংশীদার, 82 সবুজ সাথী, 83 নাজমা, 1984 সালে উজ্জ্বলের সঙ্গে তার নসিব, 85 অস্বীকার, 93 যখন তিনি ক্যারেক্টার বেজে ঢুকছে তখন তিনি রীতিমতো একাধিক দিয়ে গেলেন। তো বাংলার বধূ ছিল ওই ইয়ারের হায়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার। এরপর 1994 আসলো দিলওয়ার জান ঝন্টু, সবচেয়ে বেশি বিজনেস দেওয়া সিনেমা জজ ব্যারিস্টার। এরপরে 1996 সালে আসলো সত্যের মৃত্যু নয়। 97 আসলো স্বামী কেন আসামি। তো এই 17-18টা সিনেমা দিয়ে সে 1 নম্বরে রয়েছে এবং এর পরবর্তীতে হয়তো শাকিব খান তাকে ছাড়িয়ে যাবে। তো এই অবধি ছিল মোটামুটি ঢালিউডের বর্ষসেরা 1 নম্বর হিরোদের, তারকাদের, হিরোইনদের যে লিস্টটা। এটা ফিল্ম স্পেয়ার স্পেশাল আয়োজন। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে সবাই ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন।